বাংলাদেশের ফুটবলারদের বেতন নিয়ে খুব কমই আলোচনা হয়, কেননা তারা বাহুপে থেকে খুব বেশি পরিমাণ বেতন ভাতা পান না। বেশিরভাগ সময় দেশের ফুটবলাররা আর্থিক সংকটে থাকেন, বাহুপে তাদের বেতন দিতে গিয়ে হিমশিম খায়। বর্তমানে বাংলাদেশে খেলছেন হামজা, সামিদ, ফাহামিদুল ইসলামরা, যারা কিনা ইতালি, ইংল্যান্ড এমনকি কানাডা থেকে এসেছেন। সুতরাং আপনাদের সবার মাঝে হয়তো একটা চিন্তার ভাঁজ কাজ করছে যে তারা প্রতি ম্যাচ খেলে কত টাকা পাবেন, তাদের বেতনই বা কত হবে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের বেতন নিয়ে। সে আলোচনা কেউ হয়তো কখনই করে না, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের ক্রিকেটারদের বেতন আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ফুটবলারদের বেতন সম্পর্কে কয়জনই বা জানি। আজ জেনে নিন দেশের ফুটবলারদের অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা তারা কত টাকা বেতন পাবেন। মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ফুটবলারদের বেতন দেওয়া হয়, পাশাপাশি পারফরমেন্সের বিবেচনায় তাদের বেতন কম বেশি হয়ে থাকে। এ ক্যাটাগরির ফুটবলারদের মাসে 50,000, বি ক্যাটাগরি 30,000 এবং সি ক্যাটাগরির ফুটবলারদের 18,000 টাকা নির্ধারণ করা হয়েছিল এর আগে বোর্ড মিটিংয়ে। তবে সামনের বোর্ড মিটিংয়ে বেতন বিষয়ে কিছু সিদ্ধান্ত আসতে পারে। দেশের লোকাল ফুটবলারদের বেতন বাড়াতে পারে বাফুফে। জানলে অবাক হবেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের সুনির্দিষ্ট কোনো ম্যাচ ফি নেই। জাতীয় দলের ক্যাম্পে থাকলে ফুটবলাররা 20,000 টাকা পেয়ে থাকেন। কিট অর্থাৎ জার্সি, ট্র্যাকশুট পেয়ে থাকলেও বুট সহ অন্য সরঞ্জাম ফুটবলারদের নিজেদেরই ব্যবস্থা করতে হয়। জাতীয় দলের ক্যাম্পে ফুটবলাররা ইনজুরি হলে ফিফার ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় বাহুফে ফিফার মাধ্যমে ক্ষতিপূরণ অর্থ সংশ্লিষ্ট ক্লাবকে প্রদান করছে গত কয়েক বছর যাবত। এছাড়া আর তেমন কোনো সম্মানী বা বিশেষ কোনো সুযোগ সুবিধা বাহুফে প্রদান করে না। কিন্তু সবার প্রশ্ন হচ্ছে, হামজা, সামিদ, ফাহামিদুল্লাহ তারা কত টাকা বেতন পাবেন বা এক ম্যাচ খেলে তারা কত টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়ে জানতে হলে আপনাদের একটু পিছনে ফিরতে হবে। প্রায় এক মাস ক্যাম্প করার পর বাহুফে ফুটবলারদের হাতে 20,000 টাকা সম্মানী তুলে দেয়। হামজার ক্ষেত্রেও সম্মানী ছিল অন্যদের মতো প্রায় $200। তবে হামজার প্রথম ম্যাচ উপলক্ষে বিশেষ সৌজন্যমূলক কিছু ব্যয় হয়েছে। এই ব্যয় ফেডারেশনের ফান্ড থেকে নাকি সভাপতি তাবিত আউয়াল নিজেই বহন করেছেন, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইউসিবি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাহুফে সভাপতি বলেছিলেন, হামজার সফরে ইউসিবির সহায়তা রয়েছে। ফেডারেশনের নির্বাহী কমিটির অনেকের ধারণা বিজনেস ক্লাস টিকিট ও আনুষ্ঠানিক সৌজন্যমূলক মিলিয়ে $5-6,000 মতো ব্যয় হয়েছে হামজার জন্য। হামজার মতো ফাহামিদ, সামিদরাও এই একই সমপরিমাণ টাকা পাবেন। এক ম্যাচ খেলে হামজা যেমন $200 পেয়েছেন, ফাহামিদ, সামিদরাও $200 অর্থাৎ 20,000 টাকা পাবেন। তবে বাহুফে সভাপতি চাইলে যে কোনো সময় বৃদ্ধি করতে পারে তাদের বেতন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ফুটবলারদের কত টাকা বেতন হওয়া উচিত? অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।